কারাবন্দী অবস্থায় যে নির্যাতন সহ্য করেছেন, সেই নির্যাতনের পরেই কিন্তু তিনি অসুস্থ হন এবং আমরা কিন্তু আমাদের থেকে তাকে হারিয়ে ফেললাম। তিনি কিন্তু সবার পাশে দাঁড়িয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আওয়াজ সোচ্চার রেখেছেন, কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই এবং বাংলাদেশের মানুষের জন্য করার জন্যই কিন্তু তিনি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশে যেন গণতন্ত্র আসে এবং এই সরকার গঠন করতে পারেন, সেই যুদ্ধটাই কিন্তু আমরা 1.5 যুগেরও বেশি সময় তাকে করতে দেখেছি। এবং কারাবন্দী অবস্থায় যে নির্যাতন সহ্য করেছেন, সেই নির্যাতনের পরেই কিন্তু তিনি অসুস্থ হন এবং আমরা কিন্তু আমাদের থেকে তাকে হারিয়ে ফেললাম। আমাদের জন্য যিনি সারা জীবন আত্মত্যাগ করে গেছেন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন তার দেখানো নীতিতে চলতে পারি। বাংলাদেশকে তার আকাঙ্ক্ষার যেই বাংলাদেশ, যেই গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, জনগণের পক্ষের বাংলাদেশের পক্ষের যেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা নাগরিক নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে এবং নাগরিক সুবিধা পাবে, সেই সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। তিনি ব্যক্তি হিসেবে তার যে ব্যক্তিত্বে যে গুণের অধিকারী ছিলেন, সেই গুণাবলী যেন আমরা ধারণ করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। তাহলেই আমরা চিন্তা করবো ইনশাল্লাহ আমরা তিনি যে আমাদের জন্য আত্মত্যাগ করেছেন, বাংলাদেশের মানুষ তার জন্য যেন অনেক কিছু করার দায়িত্বটা এখন আমাদের উপরে। ইনশাল্লাহ আমরা যেন তার দেখানো রাস্তায় যেতে পারি, বাংলাদেশকে সফল একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারি, যে আকাঙ্ক্ষা, যেই স্বপ্ন নিয়ে তিনি আমাদের মাঝে এখানে শায়িত আছেন।